হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কোনো ট্রান্সফার আপডেট নয়, মেনলি আজকে ভিডিওটা করব মোহনবাগানকে নিয়ে। মানে এই সিজনে মোহনবাগানের যেসব নতুন নতুন প্লেয়াররা আসছে বা যারা ছিল, তো তাদেরকে নিয়ে মোহনবাগানের দলটা কেমন দেখতে হতে চলছে। মানে এই যে এবছরের যেসব টুর্নামেন্টগুলো হবে, তো সেই টুর্নামেন্টে মোহনবাগানের লাইন আপসটা কীরকম হতে পারে, কে কোন পজিশনে খেলতে পারে, কিরকম কিরকম ফরমেশনে খেলানো হতে পারে। তো সেই নিয়েই আজকে মোহনবাগানের টিমটা কিরকম হচ্ছে টুর্নামেন্টগুলোর জন্য, তো সেই নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা স্ট্রাইকার পজিশনটা নিয়ে আলোচনা করব। তো আমাদের মোহনবাগানের স্ট্রাইকার বলতে যারা যারা আছে, যদি বিদেশিদের দিয়ে শুরু করি তাহলে আছে হচ্ছে দিমিত্রি প্যাট্রাটস, জেসন কামিংস, আর যে আসছে সে হচ্ছে জ্যামি ম্যাকলারেন। অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হয়ে যাবে, এই জুলাই মাসের মধ্যেই। ঠিক আছে। তো তিনটে বিদেশি কিন্তু স্ট্রাইকার আছে, প্যাট্রাটস, কামিংস আর ম্যাকলারেন। তিনজনেই হচ্ছে অস্ট্রেলিয়ান। আচ্ছা, তো এরা তো স্ট্রাইকার পজিশনে চলে গেল। এরপর যদি বলি মিডফিল্ডের দিকে, তো মিডফিল্ডে যদি কথা বলি তাহলে অ্যাটাকিং মিডফিল্ড দিয়ে যদি শুরু করি তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে সাহাল আব্দুল সামাদ, যেটা হচ্ছে তার সবচেয়ে ফেভারিট পজিশন। এমনকি সেই পজিশন থেকে কিন্তু সবচেয়ে ভালো তিনি খেলতে পারেন এবং টিমের জন্য ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেন। তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশন হচ্ছে সবচেয়ে ভালো পজিশন সাহাল আব্দুল সামাদের জন্য। তো এটাই আমি তার জন্য রেখে দিলাম। এবার দিমিত্রি প্যাট্রাসও, তো ডিমিত্রিয়াস প্যাট্রাটসও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলে দিতে পারে। ঠিক আছে। তো দিমিত্রি প্যাট্রাটস কিন্তু স্ট্রাইকার পজিশনেও পাওয়া যাবে, আবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও পাওয়া যাবে। এরপর যদি কথা বলি সেন্ট্রাল মিডফিল্ডগুলো নিয়ে বা ডিফেন্সিভ মিডফিল্ডগুলো নিয়ে, ঠিক আছে, মানে সিএমএফ, সিডিএম এইসব পজিশনে যদি কথা বলি তাহলে সেই দিক দিয়ে হচ্ছে অনিরুদ্ধ থাপা আছে আমাদের অপশানে। আপুইয়া এসে গেছে, আপুইয়া সিডিএম পজিশনে খেলে দিতে পারবে। এবার অভিষেক সূর্যবংশী আছে, কিন্তু বিষয়টা হচ্ছে দীপক টাংরি কিন্তু থাকবে না। কারণ যতদূর এই মুহূর্তে যে আপডেট শুনছি, দীপক টাংরির সাথে কিন্তু পাঞ্জাবের অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। তো দীপক টাংরি কিন্তু খুব শীঘ্রই হয়তো পাঞ্জাবে হয়তো সাইন করে দিতে পারে, সেটুকুই শোনা যাচ্ছে আপাতত। তো সেই দিক দিয়ে হয়তো আমাদের মিডফিল্ড পজিশনে কিন্তু দীপক টাংরিকে পাওয়া যাবে না। তো অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী আর আপুইয়া, এদের তিনজনকে নিয়ে আমাদের কাজ চালাতে হবে। এবার আমার কোথাও মনে হচ্ছিল যদি এই মিডফিল্ড পজিশনে যদি কোনো ভালো বিদেশি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ হুগো বুমোস নেই, জনি কাউকো নেই। তো হুগো বুমোস ছেড়ে চলে গেছে, জনি কাউকো এখনো মোহনবাগানে আছে, বাট শোনা যাচ্ছিল ওই নর্থ ইস্টে চলে যেতে পারে। বাট আমি বাদ রেখেই আমি স্কোয়াডটা তৈরি করছি আপাতত। তো এই সময় যদি যদি জনি কাউকেও যদি চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো বিদেশি কিন্তু মিডফিল্ডের জন্য দরকার। তো আপাতত আমি তিনটে ভারতীয় দিয়ে বললাম। এবার চলে এলাম ডিফেন্স লাইন আপসে। তো ডিফেন্সের লেফট ব্যাকে তো অলওয়েজ সুভাশিস বোস থাকবেই, উনি ক্যাপ্টেন। রাইট ব্যাকে থাকতে পারে আশিস রায়, আর সেন্টার ব্যাকে থাকতে পারে হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী তো থাকবেই সেন্টার ব্যাকে। আর এবার বিদেশি ডিফেন্ডারদের মধ্যে আমি হেক্টর ইউজ থেকে রেখেছি, ব্রেন্ডন হ্যামিল তো চলে যাবে। তো হেক্টর ইউজ থেকে রাখা আছে। যদি হেক্টর ইউজতে থাকবে কি থাকবে না আমি জানি না। এবার যদি হেক্টর ইউজতেও যদি চলে যায় তাহলে কিন্তু মোহনবাগানকে অবশ্যই কোনো না কোনো একজন বিদেশি ডিফেন্ডার কিন্তু লাগবেই লাগবে। আর বিদেশি ডিফেন্ডার কিন্তু আসতে পারে, কিন্তু সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আর সেটা মেনলি ইউরো কাপ থেকে আসতে পারে, এবছর ইউরো কাপ থেকে ওই জর্জিয়া থেকে দুজন না কেউ আসতে পারে, হয় দুজনও আসতে পারে বা একজনও আসতে পারে। তো যদি আসতে পারে তার মধ্যে প্রথম অপশন ছিল হচ্ছে জর্জিয়ার জিওর্জি গেবেলেসিয়ানি, এই প্লেয়ারটা কিন্তু আসতে পারে ডিফেন্ডার হিসেবে। আরেকজন যদি কেউ আসে তার নাম হচ্ছে সলমন কেবিরকোভেলিয়া। এই দুজনের মধ্যে যে কোনো একজন বা দুজনও আসতে পারে। এদেরকে নিয়ে কিন্তু মোহনবাগানের রুমর্স উঠছে, বাট দেখা যাক। কিন্তু আনতে তো কিন্তু হবেই, কারণ ভালো একজন ডিফেন্সিভ মিডফিল্ড বিদেশি বা সেন্টার ব্যাক বিদেশি কিন্তু আনতে হবে। আর এগুলো দিয়ে আমাদের মোটামুটি এই টিমটা কিন্তু একটা ভালো টিম তৈরি হয়ে গেছে। আর স্ট্রাইকে কিন্তু আমাদের মানবীর সিংও কিন্তু একটা ভালো অপশান আছে। ঠিক আছে, ধরো হাফ টাইমের পর মানবীর সিংকেও নামাতে পারে, সেটা হচ্ছে এই ফরমেশনের জন্য। আবার যদি অন্য ফরমেশন নিয়ে আলোচনা করি, যেই ফরমেশন হয়তো লেফট উইঙ্গার্স, রাইট উইঙ্গার্স থাকবে, তো সেখানে লেফট উইঙ্গার্সে সাহালকেও রাখতে পারে। ঠিক আছে। আবার রাইট উইঙ্গার্সে মানবীর সিং থাকতে পারে। তবে হ্যাঁ, রাইট উইঙ্গার্সে মানবীরের ব্যাকআপ হিসেবে কিন্তু কোনো বড় নামের প্লেয়ার কিন্তু এই মুহূর্তে নেই, যদি না ভালো কাউকে সাইন করায়। তো ছাংটাকে ভেবেছিলাম নেবে, কিন্তু ছাংটা তো মুম্বাইতে থেকে যাচ্ছে। তো মানবীরই থাকবে রাইট উইঙ্গার্সে। লেফট উইঙ্গার্স হিসেবে রাখা যেতে পারে হচ্ছে আশিক কুরানিয়ানকে। আশিক কুরানিয়ান কিন্তু একটা ভালো অপশান আছে।
গত সিজনে তিনি চোটের জন্য খেলতে পারেনি, কিন্তু এই সিজনে তিনি ফিট আছেন। তো লেফট উইঙ্গারে কিন্তু আশিক কুরানিয়ানকেও কিন্তু দেওয়া যেতে পারে, ভালো অপশান। তো এই সব মিলিয়ে একটা মোহনবাগানের একটা ভালো স্কোয়াড তৈরি হচ্ছে। এছাড়া আরও কিন্তু নতুন নতুন প্লেয়ার আসবে, আরও বিদেশি আসবে, তখন টিমটা আরও ভালো দেখতে লাগবে। তো আপাতত এটা নিয়ে একটা বানালাম। তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।